ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের কোষে দেখি 1.3 আজকে 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ এই 5খানা অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। কোষে দেখি 1.3 2-এর দাগে কি আছে? স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 120 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি কোণ আঁকি। তো আমি এঁকে দিচ্ছি, তোমরা এরকম দেখে দেখে এঁকে নেবে। প্রথমে বলা আছে 90 ডিগ্রি কোণ, পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। প্রথমে আমি এখানে একটা দাগ টেনে নিচ্ছি, তোমরা এরকম দাগ টেনে নেবে। দাগ টেনে নিয়ে দেখো আমি এখানে পেন দিয়ে করছি, তোমরা কেউ পেন দিয়ে আঁকবে না, তোমাদের দেখতে সুবিধা হবে বলে আমি পেন দিয়ে আঁকছি। এরকম নেবে, যে কোনো একটা মাপ নিয়ে তোমরা এরকম গোল করবে, একটা বৃত্ত অঙ্কন করলে এরকম এখানে বসিয়ে এরকম কাটবে, এরপরে আবার এখানে বসাবে, বসিয়ে উপর দিয়ে কাটবে, এদিকে কাটবে, আবার এখানে বসাবে, বসিয়ে কেটে দেবে। এরপরে তোমরা স্কেল দিয়ে দাগটা টেনে দাও, হয়ে যাবে 90 ডিগ্রি কোণ। এরকম নেবে, সমান করে দাগ টেনে দাও, 90 ডিগ্রি কোণ হয়ে গেছে। তোমরা এখানে নাম দিয়ে দেবে এ বি সি, এরকম নাম দেবে, আর এখানে লিখে নেবে 90 ডিগ্রি, হয়ে গেল। এরপরে বলা আছে 45 ডিগ্রি, এরকম নিচের দিকে একটা দাগ টেনবে তোমরা। দাগ টেনে এরকম নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবে। এরপরে এরকম নেবে, নিয়ে এটা হচ্ছে 60 ডিগ্রি হয়ে গেল। এরপরে তোমরা এরকম দাগ কেটে নেবে, নিয়ে এখানে বসিয়ে এখানে কাটলে এটা কিন্তু 90 ডিগ্রি হয়ে গেল। তোমরা এরকম বসিয়ে মাপ করে, পুরোটা টানার দরকার নেই, এই জায়গাটা একটু মাপটা নিয়ে নিলে, নিয়ে এটা অর্ধেকের বেশি নিয়েছি আমি, নিয়ে এদিকে এখানে কেটে দিলাম, আবার এই জায়গাটাই বসিয়ে আমি এখানে একবার কেটে দিলাম। এটা কিন্তু 45 ডিগ্রি হয়ে গেল। এরকম তোমরা দাগটা টেনে নেবে, হয়ে যাবে 45 ডিগ্রি। দাগটা আমি টেনে দিলাম, এটা কিন্তু 45 ডিগ্রি হয়ে গেল। এরপর বলা আছে 22.5 ডিগ্রি, এরকম 45 ডিগ্রি হাফ করলেই 22.5 ডিগ্রি হয়ে যাবে। আমি এঁকে দিচ্ছি, দেখো তোমরা এরকম যে কোনো একটা মাপ নিয়ে এরকম একটা দাগ টেনে নাও। তোমরা দাগ টেনে নিয়ে এরকম বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করো, একবার এরকম কেটে নাও, আবার এখানে মাপ দিয়ে এখানে বসিয়ে আবার এরকম কেটে নাও, এখানে এরকম একবার কেটে নাও। এটা হচ্ছে তোমাদের 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আমি দাগটা টেনে নিচ্ছি, পুরোটা দাগ টানবো না, আমি জাস্ট এটা সমান করে নিয়ে মাঝখানে কেটে নিলাম, এটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এবার এটাকে আমি অর্ধেক করব, অর্ধেকের বেশি আমি নিয়ে নিয়েছি, দেখো বেশি নিয়ে নিয়েছি, নিয়ে এদিকে কাটবো, এখানে বসিয়ে এরকম কেটে দিলাম। এরপরে আমি এখানে এটা মাপ নিয়ে আমি পুরোটা দাগ টানবো না, মাঝখানটা দাগ টেনে নিচ্ছি। আমি দেখে নাও, আমি এরকম মাপটা নিয়ে নিলাম, নিয়ে জাস্ট এই জায়গাটা মাপটা নিয়ে নিলাম। এরপরে কি করব, আমি একটু অর্ধেকের বেশি নিয়ে নেব, নিয়ে দেখো অর্ধেকের বেশি নিয়ে নিচ্ছি, এদিকে কাটলাম, এবার এই জায়গায় বসিয়ে এটা কেটে দিলাম। এটা দাগ টানলেই আমাদের এটা 22.5 ডিগ্রি হয়ে যাবে। আমি দাগটা টেনে দিচ্ছি, দাগটা টেনে দিলাম, এটা হয়ে গেল কি 22.5 ডিগ্রি। আমি লিখে দিচ্ছি এখানে 22.1 ডিগ্রি। বুঝতে পেরেছ? এরপরে বলা আছে 60 ডিগ্রি। 60 ডিগ্রিটা খুবই সহজ।
আচ্ছা, এগুলো তোমরা নাম দিয়ে দিবে। এটাও আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এ বি সি নাম দিয়ে দিলাম। এটাও নাম দিয়ে দেবো আমরা, এ বি সি নাম দিয়ে দিলাম আমি। এবার এখানে বলা আছে 60 ডিগ্রি। তোমরা এরকম একটা দাগ টেনে নাও, যে কোনো একটা দাগ টেনে নিয়ে যে কোনো একটা মাপ নিয়ে নাও। মাপ নিয়ে একটু গোল করে দাও, মানে একটা বৃত্তচাপ কেটে নাও। এরকম কেটে নিলাম, কেটে নিয়ে এখানে বসিয়ে একবার কাটলাম। এটাই হচ্ছে 60 ডিগ্রি। আমি দাগটা টেনে দিচ্ছি। সমান করে নিলাম, দাগ টেনে দিলাম। এটা হচ্ছে কি 60 ডিগ্রি হয়ে গেল। এখানে 60 ডিগ্রি লিখে নিলাম। এরপরে দেওয়া আছে 30 ডিগ্রি। এরকম 60 ডিগ্রিকে অর্ধেক করলেই 30 ডিগ্রি হয়ে যাবে। তোমরা এরকম একটা দাগ টেনে নেবে। আমি নিচে করে দিচ্ছি, এখানে এরকম একটা দাগ টেনে নেবে। দাগ টেনে নিয়ে এরকম একটা যে কোনো মাপের একটা বৃত্তচাপ কেটে নাও। কেটে নিলাম। এরপরে দেখো একবার কাটবো, 60 ডিগ্রি হয়ে গেল। আবার এখানে এরকম আমি বৃত্তচাপ কেটে নেব। এবার এই জায়গাটা বসিয়ে এখানে দাগটা কেটে নিলাম। এটা দাগ টানলেই কিন্তু 30 ডিগ্রি হয়ে যাবে। আমি এটা দাগটা টেনে নিলাম, এটা 30 ডিগ্রি হয়ে গেল। বুঝতে পেরেছ? 30 ডিগ্রি আঁকলাম আমি। এরপরে আছে 120 ডিগ্রি। দেখো যে কোনো একটা মাপ নিয়ে আমি এখানে দাগটা টেনে দিচ্ছি, দাগ টানলাম। এবার পেন্সিল কম্পাস এরকম নেবে তোমরা, নিয়ে একবার বৃত্তচাপ এরকম যে কোনো একটা মাপ নিয়ে বৃত্তচাপ কেটে নাও। কেটে নিয়ে এখানে বসিয়ে একবার কাটো, এটা 60 ডিগ্রি হয়ে গেল। এবার আরেকবার কাটবে, এটা হয়ে গেল 120 ডিগ্রি। এটা তোমরা দাগ কেটে নাও, হয়ে যাবে 120 ডিগ্রি। আমি এই মাপ নিয়ে একবার দাগ টেনে দিলাম, কী হলো, এটা হচ্ছে 120 ডিগ্রি। এরপরে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এরপরে আছে 75 ডিগ্রি। তোমরা যে কোনো একটা মাপ নিয়ে নেবে, মাপ নিয়ে দাগ টেনে নিলাম। এবার দেখো 60 আর 15 যোগ করলে কত হবে, 75 ডিগ্রি হয়ে যাবে। এবার আমি কি করছি দেখো, আমি যে কোনো একটা মাপ নিয়ে গোল করে দিচ্ছি। গোল করে দিয়ে যে কোনো যেই মাপ নিয়ে গোল করলাম সেম একই মাপ নিয়ে আমি এখানে এটা কেটে দিলাম। এটা কত হলো বলো দেখি, এটা হলো 60 ডিগ্রি হয়ে গেল। এবার আর 15 ডিগ্রি আমার দরকার, তাহলে এবার আমি 90 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি এখানে। দেখো তাহলে আমি 90 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি। সমান করে নিয়ে আমি মাঝখানে দাগ একটা কেটে নিলাম। দেখো এটা হচ্ছে কি 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এটা 60 যদি হয় তাহলে এটা কত হবে, তাহলে 60 আর 30 90, তাহলে এটা 60 হলে এটা হচ্ছে 30। তাহলে এটাকে যদি আমি অর্ধেক করে দিই তাহলে কত, 30-এর অর্ধেক 15 হয়ে যাবে। 15, তাহলে 60 আর 15 কত হচ্ছে, 75 হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি এবার যে কোনো একটা মাপ নিলাম, মাপ নিয়ে আমি উপর দিকে এখানে বসিয়ে কেটে দিলাম। এবার এই জায়গাটায় বসাবো, বসিয়ে কেটে নিলাম। এবার আমি এটা দাগ টেনে দিচ্ছি। দাগ টেনে দিলাম, এটা হচ্ছে কি 75 ডিগ্রি হয়ে গেল। বুঝতে পেরেছ? এখানে নাম দেবো কি, আমি এ বি সি নাম দিয়ে দিলাম। এরপরে আছে 105 ডিগ্রি। তাহলে দেখো আমি যে কোনো একটা মাপ নিয়ে একটা দাগ টেনে নেব, নিচের দিকে দাগ টানলাম। এবার পেন্সিল কম্পাস নিয়ে যে কোনো একটা মাপ নিয়ে আমি একটা গোল করব। দেখো গোল করলাম। এবার আমি এখানে বসিয়ে, এটা হচ্ছে কত, 60 ডিগ্রি হয়ে গেল, একবার কাটলাম। এবার এখানে বসিয়ে কাটবো, কাটলে কত হচ্ছে, 120 হয়ে গেল। এবার আমি এটাকে 90 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি। 90 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি। আমি এখানে
পুরোটা টানবো না, জাস্ট মাঝখানে আমি একটা দাগটা নিয়ে নিচ্ছি, 90 ডিগ্রি দাগটা নিয়ে নিচ্ছি আমি। সমান করে নিয়ে এখানে সমান করে নিলাম, সমান করে নিয়ে এখানে 90 ডিগ্রি দাগটা নিয়ে নিলাম। তাহলে দেখো এখানে বলেছে 105 ডিগ্রি, তাহলে এটা 60 30 90, 90 আর 15 যোগ করলে কত হবে 105। তাহলে আমি এই দূরেকে অর্ধেক করে নেব, মানে এটা হচ্ছে কি এটা 30 ডিগ্রি, এটাকে অর্ধেক করলে 15 হয়ে যাচ্ছে, তাহলে 60 30 90 আর 15 তাহলে কত 105। তাহলে এই জন্য আমি এটাকে অর্ধেক করে নিচ্ছি। এখানে পেন্সিল কম্পাস বসালাম, বসিয়ে এদিকে উপর দিয়ে কাটলাম, আবার এখানে বসিয়ে একই মাপ নিয়ে এখানে কেটে দিলাম, দিয়ে আমি এটা দাগ টেনে দিচ্ছি উপরের দিকে সমান করে। দেখো সমান করে আমি উপরে দাগটা টেনে দিলাম। এটা কত হয়ে গেল 105 ডিগ্রি হয়ে গেল। এখানে নাম দিয়ে দেবো আমি এ বি সি। বুঝতে পেরেছো 105 ডিগ্রি হয়ে গেল। এরপরে আছে 135 ডিগ্রি। আমি যে কোনো একটা মাপ নিয়ে নিচে কেটে নিচ্ছি। এবার আমি একবার কাটবো, যে কোনো একটা মাপ নিয়ে আমি একবার গোল করে নিলাম, কত হলো। এবার এখান থেকে এটা বসিয়ে একবার কাটলাম, এটা কত হলো 60 ডিগ্রি হয়ে গেল। এবার এখানে দেখো এখানে বসিয়ে আমি এটা কাটলাম, কত হলো 120 ডিগ্রি হয়ে গেল। তোমাদের বলা আছে 135 ডিগ্রি। এবার আমি আবার এটাকে এখানে বসিয়ে এদিকে পুরো কেটে নিলাম, তাহলে কত হচ্ছে এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি যদি এখানে 120 ডিগ্রি আর 15 ডিগ্রি যোগ করলে তাহলে কত হচ্ছে 135 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটা 60 ডিগ্রি, এটাকে আমি 4 ভাগ করলে 15 হয়ে যাবে, এটাকে আমি 4 ভাগ করে নিচ্ছি। দেখো তাহলে আমি এটাকে অর্ধেক করে নিচ্ছি। আগে এখানে বসালাম পেন্সিল কম্পাস, বসিয়ে উপর দিয়ে দাগ কাটলাম, দাগটা কেটে দিলাম, আমি আরেকবার কেটে দিচ্ছি, হয়ে গেল। এটা 2 ভাগ হয়ে গেল, তাহলে এটা 30 ডিগ্রি 30 ডিগ্রি করে হয়ে গেল। মাঝখান দাগ করে নিলাম। দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি, 120 ডিগ্রি 120 ডিগ্রি আর 30 ডিগ্রি কত, এটা কত হচ্ছে 150 ডিগ্রি হয়ে গেল। কিন্তু আমাদের দরকার কত 135 ডিগ্রি। আমি যদি এটাকে 2 ভাগ করে নিই তাহলে এটা যোগ করলেই কিন্তু 135 ডিগ্রি যাবে। দেখা 60 ডিগ্রি 60 120 ডিগ্রি আর 15 ডিগ্রি করে হচ্ছে 135 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে আমি এটাকে অর্ধেক করে নিচ্ছি, এটাকে আমি অর্ধেক করে নিচ্ছি। উপরে কাটলাম এখানে বসিয়ে, আবার এই জায়গায় পেন্সিল কম্পাস বসিয়ে কেটে দিলাম। এবার আমি দাগ টেনে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে কত 135 ডিগ্রি। এখানে নাম দেবো কি এ বি সি। বুঝতে পেরেছ? এবার তোমার বইতে বলা আছে 150 ডিগ্রি। আমি এবার দেখো যে কোনো একটা মাপ নিয়ে এখানে নিচে টেনে দিচ্ছি, আমি দাগ টেনে দিচ্ছি। আমি যে কোনো একটা মাপ নিয়ে আমি এখানে দাগটা টানলাম। এবার আমি কি করব দেখো, এখানে তোমার বলা আছে 150 ডিগ্রি। আমি এখানে পেন্সিল কম্পাস বসিয়ে একবার গোল করে দিলাম, গোল করলাম। এবার এখানে বসিয়ে পেন্সিল কম্পাসটা আমি এখানে বসালাম, বসিয়ে একবার কাটলাম, এটা 60 ডিগ্রি হয়ে গেল। আবার এখানে বসিয়ে একবার কাটলাম, কত হলো 120 ডিগ্রি হয়ে গেল। আবার এখানে বসিয়ে আবার একবার কাটলাম, এটা 180 ডিগ্রি হয়ে গেল। এবার আমি যদি এটাকে অর্ধেক অর্ধেক করে দিই তাহলে কিন্তু আমাদের 150 ডিগ্রি কিন্তু হয়ে যাচ্ছে। দেখো আমি হিসাব করে বলে দিচ্ছি তোমাদের। দেখো আমি এটা কাটলাম, দেখো এটা হচ্ছে 60 60 120। এবার এটা হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি যদি আমি অর্ধেক করি তাহলে 30 হয়ে যাচ্ছে। তাহলে 120 আর 30 150 ডিগ্রি হয়ে যাচ্ছে। আমি এটা দাগ টেনে দিচ্ছি। সমান করে উপরের দিকে বাড়িয়ে দিলাম আমি। বুঝতে পারলে? এটা হচ্ছে কত 150 ডিগ্রি হয়ে গেল। তাহলে তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে নাম দিয়ে দিলাম কি এ বি সি। তাহলে 2-এর দিকে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আছে 3-এর দাগে। 3-এর দাগে আছে PLAN চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ PL = AN = 6 সেন্টিমিটার এবং PN = LA = 5 সেন্টিমিটার। 3 রকম PLAN চতুর্ভুজ আঁকি
এবং কখন PLAN চতুর্ভুজটি আয়তকার চিত্র হবে দেখি। তাহলে আমাকে 3 রকম চতুর্ভুজ আঁকতে হবে। আমি এঁকে দিচ্ছি এখানে দেখো। তাহলে আমি একটা 6 সেন্টিমিটার সরলরেখা অঙ্কন করব। তোমরা এরকম পেন্সিল স্কেল বসিয়ে 6 সেন্টিমিটার একটা সরলরেখা অঙ্কন করে নেবে। তাহলে আমি এখানে 6 সেন্টিমিটার অঙ্কন করে নিলাম। এখানে লিখব কি 6 সেমি। এখানে নাম কি দেবো? এখানে নাম দেবো PL। এখানে লিখব যে PL ইকুয়াল টু AN ইকুয়াল টু 6 সেমি। লেখা আছে তোমার বইতে এরকম, আমি এখানে লিখে নিলাম। এরপরে বলা আছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার এখানে একটা আমি এঁকে নিচ্ছি। 5 সেন্টিমিটার এঁকে নিলাম। এখানে লিখব 5 সেমি। এবার এখানে বলা আছে কি, এখানে বলা আছে যে PN, এখানে P আর N আমি লিখে দিলাম। এখানে লেখা আছে PN ইকুয়াল টু LA ইকুয়াল টু 5 সেমি। বোঝা গেছে? এরপরে কি করব দেখো, আমি এবার নিচের দিকে আমি একটা বড় করে দাগ টেনে দিচ্ছি। এখানে আমি নিচের দিকে বড় করে একটা দাগ টেনে দিচ্ছি। দাগ টেনে দিলাম। এবার আমি কি করব দেখো, আমি এই জায়গাটায় একটা 120 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। আমি পেন্সিল কম্পাস দিয়ে একটা 120 ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি। এখানে যে কোনো একটা মাপ নিয়ে আমি গোল করলাম। পেন্সিল কম্পাসটা এখানে বসিয়ে একবার কাটলাম 60 ডিগ্রি হলো, আর একবার কাটলাম 120 ডিগ্রি হয়ে গেল। এবার আমি বড় করে বাড়িয়ে দিলাম। এরপরে কি করব, আমি 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে নেব। প্রথমে 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিচ্ছি। 5 সেন্টিমিটার মাপ নিলাম। নিয়ে আমি এই জায়গাটাই বসিয়ে 5 সেন্টিমিটার মাপটা এখানে কেটে নিলাম। এবার কি করব দেখো, এবার আমি 6 সেন্টিমিটার মাপটা নেব। 6 সেন্টিমিটার মাপটা নিলাম। নিয়ে এই জায়গাটাই বসিয়ে আমি উপরে 6 সেন্টিমিটার মাপটা কেটে নিলাম। বোঝা গেছে? এবার আমি আবার এই জায়গাটাই বসিয়ে 6 সেন্টিমিটার মাপটা এখানে কেটে নিলাম। তারপরে আমি আবার 5 সেন্টিমিটার মাপটা নেব। 5 সেন্টিমিটার মাপটা নিলাম। নিয়ে এই জায়গাটাই বসিয়ে 5 সেন্টিমিটার মাপটা এখানে কেটে নিলাম। এবার আমি কি করব, দাগটা টেনে নেব। এই দাগ টানলাম একটা, এই একটা দাগ টেনে নিলাম। তাহলে আমাদের চতুর্ভুজটা হয়ে গেল। তাহলে এখানে নাম দেবো কি PLAN। বোঝা গেছে? তাহলে আমি নিচে লিখে দিচ্ছি। এখানে তোমরা এরকম লিখবে যে PLAN একটি চতুর্ভুজ। এখানে লিখবে যে PN ইকুয়াল টু LA সমান 5 সেমি। এরপর লিখবে যে PL ইকুয়াল টু NA ইকুয়াল টু 6 সেমি। বোঝা গেছে? এবার এখানে দেখো PLA, তাহলে এটা একটা স্থূলকোণ। তাহলে এখানে কি লিখবো যে কোণ PLA একটি স্থূলকোণ। অতএব এবার দেখো তোমার বইতে কি লেখা ছিল, তোমার বইতে লেখা ছিল 3 রকম PLAN চতুর্ভুজ আঁকি এবং কখন PLAN চতুর্ভুজটি আয়তকার চিত্র হবে দেখি। তাহলে দেখো এটা কি তাহলে আয়তকার চিত্র হলো? যেহেতু এই কোণটা হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণ মানে এটা কিন্তু আয়তকার চিত্র নয়। তাহলে এখানে কি লিখবো যে অতএব PLAN চতুর্ভুজটি একটি আয়তকার চিত্র নয়। তাহলে বুঝতে পারলে? এবার এরপরে আর একটা আমি চিত্র অঙ্কন করছি। 3 রকম যেহেতু বলেছে, তাই আমি কি করব,
নিচে একটা বড় করে দাগ টেনে নেব। আমি নিচে একটা বড় করে দাগ টেনে নিলাম। এবার কি করব, এই জায়গাটা একটা আমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। যে কোনো একটা মাপ নিয়ে আমি এখানে গোল করলাম। এবার এই জায়গাটায় বসিয়ে পেন্সিল কম্পাস একবার কাটলাম, এটা কিন্তু 60 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার আমি এটা দাগ টেনে নেব। এটা আমি দাগ টেনে নিলাম। এরপরে দেখো আমি এটা এখান থেকে 6 সেন্টিমিটার কেটে নেব, এটা 5 সেন্টিমিটার কেটে নেব। প্রথমে 6 সেন্টিমিটার মাপ আমি নিয়ে নিচ্ছি। 6 সেন্টিমিটার মাপ নিয়ে নিলাম। নিয়ে কী বললাম, তাহলে আমি এই জায়গাটাই বসিয়ে 6 সেন্টিমিটার মাপ করে কেটে নিলাম। এরপরে আমি 5 সেন্টিমিটার মাপ করে কেটে নেব। 5 সেন্টিমিটার মাপ নিলাম, নিয়ে এই জায়গাটাই বসালাম, বসিয়ে আমি এখানে কেটে নিলাম। আমি আবার এই জায়গাটা থেকে 5 সেন্টিমিটার মাপটা করে কেটে নিচ্ছি। এদিকে আমি এদিকে 5 সেন্টিমিটার মাপ করে কেটে নিলাম। এবার 6 সেন্টিমিটার মাপটা আমি নেব। 6 সেন্টিমিটার মাপটা এখানে বসালাম, বসে মাপটা আমি নিয়ে নিচ্ছি। নিলাম, নিয়ে আমি এই জায়গাটাই বসিয়ে 6 সেন্টিমিটার মাপ করে আমি কেটে নিচ্ছি। কেটে নিলাম। এবার আমি দাগটা টেনে নিচ্ছি। দাগ টানলাম, আর একটা দিক দিয়ে দাগ টেনে দিচ্ছি। আমি দাগ টেনে নিলাম। এবার আমি নামটা এখানে দিয়ে দিচ্ছি। এটা হবে কি PLAN। তাহলে দেখো, তাহলে এই কোণটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ। এটা 60 ডিগ্রি আমি অঙ্কন করেছিলাম। এটা প্রথমে এঁকেছিলাম 120 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ। তাহলে এটা একটা আয়তক্ষেত্র নয়, মানে আয়তকার চিত্র নয় এটা। তাহলে আমি লিখে নেব কি, এখানে লিখব PLAN একটি চতুর্ভুজ। PN ইকুয়াল টু LA সমান 5 সেমি। এরপরে লিখব PL ইকুয়াল টু NA ইকুয়াল টু 6 সেমি। তাহলে এই চতুর্ভুজটি আয়তকার চিত্র নয়, কারণ কি এই কোণটা সূক্ষ্ম কোণ। তাহলে আয়তকার চিত্র হতে হলে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হতে হবে। তাহলে আমি কি লিখব, যে অতএব PLAN চতুর্ভুজটি একটি আয়তকার চিত্র নয়। এরপরে আরও একটা চতুর্ভুজ আঁকতে বলেছে। 3 রকমের চতুর্ভুজ বলেছিল, আমি 2 রকম আঁকলাম। আমি আর একটা এঁকে নিচ্ছি। এরপরে আমি এখানে কি করব, দেখো আমি আগে 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার এগুলো এঁকে নিচ্ছি। আমি প্রথমে 5 সেন্টিমিটার এঁকে নিচ্ছি। 5 সেন্টিমিটার রাখলাম এখানে, আমি লিখব 5 সেমি। এরপরে একটা 6 সেন্টিমিটার এঁকে নেব। 6 সেন্টিমিটার রেখে নিলাম। এরপরে কি করব, আমি নিচে একটা বড় করে দাগ টেনে নেব। এরপরে কি করব, দেখো আমি এই জায়গাটা একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি। যে কোনো একটা মাপ নিয়ে গোল করলাম, একবার কাটলাম, এখানে 60 ডিগ্রি হয়ে গেল। এবার এখানে কাটলাম, উপর দিয়ে কাটলাম, আবার এই জায়গাটাই বসিয়ে কেটে নিলাম। এটা আমি দাগ টেনে দিচ্ছি। এটার কিন্তু 90 ডিগ্রি হয়ে গেল আমার। দাগটা টেনে নিলাম 90 ডিগ্রি। এবার আমি কি করব, এবার আমি 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে নেব। 5 সেন্টিমিটারের মাপটা আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম, এখানে বসিয়ে 5 সেন্টিমিটার মাপটা আমি কেটে নিলাম। এবার 6 সেন্টিমিটারের মাপটা নেব।
এখানে বসিয়ে আমি 6 সেন্টিমিটার মাপটা নিলাম। এই জায়গাটায় বসিয়ে আমি 6 সেন্টিমিটার মাপটা কেটে নিলাম। আবার এই জায়গাটায় বসিয়ে আমি 6 সেন্টিমিটারের মাপটা কেটে নিলাম। এবার 5 সেন্টিমিটার মাপটা আবার আমি নিয়ে নিলাম। এই জায়গাটায় বসিয়ে আমি 5 সেন্টিমিটার মাপটা কেটে নিলাম। এরপরে আমি দাগ টেনে দিচ্ছি। দাগটা আমি টেনে নিলাম। ছবিটা আমার আঁকা কমপ্লিট হয়ে গেল। এই জায়গাটা হবে PLAN। তাহলে দেখো এই চতুর্ভুজের একটা কোণ 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এটা একটা কি? এটা একটা আয়তকার চিত্র। তাহলে এখানে আমি লিখব এখানে যে PN ইকুয়াল টু LA ইকুয়াল টু 5 সেমি। এরপরে লিখব PL ইকুয়াল টু NA ইকুয়াল টু 6 সেমি। এবার লিখব কি যে কোণ, তাহলে PLA এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা লিখে নেব কি যে PLA ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব PLAN চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রাকার চিত্র লিখে দিই, আয়তক্ষেত্রাকার চিত্র। তাহলে তোমরা বুঝতে পেরেছ। এরপরে 4-এর দাগে কী আছে দেখো। 4-এর দাগে লেখা আছে একটি নির্দিষ্ট বর্গার চিত্র আঁকতে হলে কমপক্ষে কী কী তথ্য দরকার লিখি। তাহলে দেখো একটি বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে আমরা একটা বর্গার চিত্র অঙ্কন করতে পারবো। তাহলে কি দরকার? তাহলে আমি এখানে লিখে দেবো কি যে একটি বাহুর দৈর্ঘ্য জানা দরকার। বোঝা গেছে? এবার দেখো 5-এর দাগে কী আছে? 5-এর দাগে আছে যে একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে কী কী তথ্য দরকার লিখি। তাহলে একটা সামান্তরিক আঁকতে হলে দেখো দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ জানা থাকলেই আমরা একটা সামান্তরিক এঁকে নেব। তাহলে সেটা লিখে নেব কি যে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ জানা দরকার। তাহলে বুঝতে পেরেছ? এরপরে দেখো 6-এর দাগে কী আছে? এখানে বলা আছে যে একটি বর্গাকার চিত্র DEAR আঁকি যার DE 5.6 সেন্টিমিটার। দেখো তোমরা আগে 5.6 সেন্টিমিটার একটা দাগ টেনে নাও। আমি টেনে নিচ্ছি এখানে 5.6 সেন্টিমিটার। 5.6 আমি দাগটা টেনে নিলাম। এবার এখানে দেওয়া আছে কি যে DE 5.6 সেমি আমি লিখে নিলাম এখানে সেমি। এবার আমি কি করব, একটা বড় করে দাগ টেনে নেব নিচে। যেহেতু বর্গাকার চিত্র আঁকতে বলেছে আমাকে, আমি এখানে কি করলাম, বড় করে একটা দাগ টেনে নিলাম। নিয়ে আমি এখানে 90 ডিগ্রি কোণ একটা অঙ্কন করে নেব। এখানে বসে কেটে নিচ্ছি আমি। আবার এখানে কেটে উপর দিকে কেটে দিলাম। আবার এখানে বসে এখানে কেটে দিলাম। তাহলে এটা আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে গেল। আমি উপরের দিকে টেনে দিচ্ছি। দাগটা আমাদের টানা হয়ে গেল। এরপরে বলা আছে যে 5.6 সেন্টিমিটার। তাহলে আমি 5.6 সেন্টিমিটার মাপটা নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। নিয়ে আমি এই জায়গাটাই বসিয়ে এদিকে কেটে নিলাম, এদিকেও কেটে নিলাম। আবার এখানে বসিয়ে এদিকে কাটলাম, আবার এই দিকে বসিয়ে এখানেও কেটে নিলাম। এবার আমি দাগ টেনে নিচ্ছি।
দাগটা টেনে নিলাম। তাহলে আমাদের বর্গাচিত্র হয়ে গেল। এখানে নামটা দিতে কি বলেছে, যে ডি ই এ আর। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তোমরা লিখবে কি, তোমরা লিখবে এখানে যে ডি ই এ আর হলো নির্ণেয় বর্গক্ষেত্র। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলি সলভ করব।